রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা কওম এভাবেই দিনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, জানার জন্য একত্রিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের উপর আল্লাহ পাকের রহমত বা দয়া এটা বর্ষিত হতে থাকে, সাকিনা বা প্রশান্তি নাজিল হতে থাকে। নবীজি আরো বলেছেন, এই পুরো জায়গাটা তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে নেন। বলে কোনো সন্দেহ নাই যে আজকে এই রূপায়ণ, এই পুরো টাউনকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘিরে আছেন ইনশাআল্লাহ, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা কোনো কিছুকে চাক্ষুষ না দেখলেই যে তার অস্তিত্ব নাই এমনটা নয়, আমাদের দৃষ্টির সীমা খুব নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে। বলেছেন, অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রূহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই। আমরা ঘুমাই, আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে, আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না। যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না, তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে? এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা। তাই ফেরেশতারা এই জায়গায় ঘিরে রেখেছে, এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেশতা আছেন। কয়জন ভাই? আর একটা করে শয়তান আছে। কয়টা শয়তান? কিছু কিছু মানুষের সাথে অবশ্য একাধিক শয়তানও থাকতে পারে, তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানই থাকে। আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায়। কিভাবে বুঝলাম? এগুলো বোঝার জন্য দরকার বাসীরা। কি দরকার? বাসীরা মানে হলো অন্তর্দৃষ্টি। এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে আলো, যেটা আল্লাহ পাক কলবে নাজিল করেন। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাহ পাকের নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাকের নূর অর্জন করতে হলে আগে আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হয়, হালাল রিজিক খেতে হয়, হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয়, কলবের মধ্যে কোনো রকম হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার থাকা যায় না। এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কবর জিয়ারত করতে হয়, মওতকে স্মরণ করতে হয়, আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া লাগে, ফরজ ওয়াজিবের পাবন্দ হতে হয়, সুন্নত মুস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয়। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে। যখন আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবী।